I hope this trade will be my sure shot. So just see, 4 3 2 1 and I'm going for sell. Okay. যদি এই জায়গা থেকে মার্কেটের এই উইকের নিচে ক্লোজিং দেয়, এই উইকের নিচে ক্লোজিং দিলে এগেইন আমি সেল সাইড পজিশন মেক করবো। একই জোনের মধ্যে মার্কেট মুভমেন্ট করতেছে, তুমি দেখতেছো যে দিস ইজ এ মেইন সেলার জোন, আই মিন এই জায়গায় একটা সাপ্লাই জোন। তুমি অবভিয়াসলি ওই সমস্ত জায়গা থেকে রিস্ক নিতে পারো, ওই সমস্ত জায়গা থেকে মাল্টিপল টাইম সেম এন্ট্রি, সেম অ্যানালাইসিসে সেম এন্ট্রি মাল্টিপল টাইম তুমি এক্সিকিউট করতে পারো। ওকে, মার্কেট এই জোনটা হচ্ছে একটা বাইং জোন। সো মার্কেটে যখনই একটা বাইং কনফার্মেশন আসবে অবভিয়াসলি এই জায়গা থেকে বাই করা যাবে। বাট তোমরা দেখো অ্যাকিউরেসি কি আমার 100%? নো। আমার কি প্রত্যেকটা ট্রেড শিওর ট্রেড হচ্ছে? নো। বাট প্রত্যেকটা ট্রেডের অ্যানালাইসিস কিন্তু অ্যাকুরেট হচ্ছে অ্যাকর্ডিং টু মাই ব্যাক টেস্টিং। তোমরা যেই ট্রেডটা নিজে নিজে এক্সিকিউট করতেছো ওইটার জন্য তোমার কনফিডেন্ট থাকে, তোমার জন্য মনে না হয় ট্রেড নেওয়ার পরে একদম নার্ভাস ফিল করা, নার্ভাস হয়ে যাওয়া, এই জিনিসটা খুবই খারাপ। রিস্ক ম্যানেজমেন্ট টোটালি তোমার ক্যাপিটালের উপরে, মানি ম্যানেজমেন্ট তোমার ক্যাপিটালের উপরে। বাট এখানে ক্যাপিটাল ম্যাটার করবে না তোমার যদি অ্যানালাইসিস ঠিক থাকে। আমার একটা ট্রেড দেখো, দুইটা ট্রেড মনে হয় এমটিজি লাগছে, 2-3টা ট্রেড। বাট হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো এগেইন ওয়েলকাম ইন নিউ ভিডিও। এবং আজকে আমি কোনো ধরনের সেশন পর্যন্তও কন্টিনিউ করি নাই, আমি এখন পার্সোনাল ট্রেড এক্সিকিউট করব। এবং তোমরা দেখতে পাচ্ছ পিএনএল ইজ টোটালি জিরো। সো অ্যাকর্ডিং টু মাই ব্যালেন্স দেখো এই জায়গায় আমার $441 আছে। সো এই ডলারে আজকে আমি তোমাদের সামনে আজকের দিনের আমার টেক প্রফিট হচ্ছে 20%। আজকের দিনে আমার টেক প্রফিট হচ্ছে 20% অ্যাকর্ডিং টু মাই অল ট্রেডিং প্ল্যান। সো 20% আই উইল অ্যাচিভ। তোমার মানি ম্যানেজমেন্ট দেখবা, তোমার রিস্ক ম্যানেজমেন্ট দেখবা, তোমরা প্রত্যেকটা স্ট্র্যাটেজি জানতে পারবা, প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পারবা। এবং তোমরা দেখো এখন পে আউট যদিও একটু কম, বাট ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। এবং সেই সাথে তোমাদের একটা জিনিস শেয়ার করতে চাই যে আজকে ভিডিওতে টোটালি দেখো আমি কেমনে ট্রেড এক্সিকিউট করি, আমার টার্গেটটা কেমনে হিট করে, এবং আমার আজকের দিনের স্টপ লস হচ্ছে 10%। সো অ্যাকর্ডিং টু 20% ক্যাপিটাল তোমরা যদি এই জায়গায় একটু ক্যালকুলেট করো তাহলে মানে অলমোস্ট বলা চলে যে $80 মতো প্লাস, $80 প্লাস আমার এই জায়গায় প্রফিট মেক করতে হবে। সো আবার যদি লস আমি এখানে স্টপ লস কাউন্ট করি তাহলে আমি ম্যাক্সিমাম $40 পর্যন্ত ম্যাক্স রিস্ক নিতে পারবো। সো স্টার্টিং ট্রেড আমি আজকে পার্সেন্টেজ ইউজ করতেছি না, আমি স্টার্টিং ট্রেড এই জায়গা থেকে $20 আমি ইউজ করতেছি। সো আমি এই জায়গায় $20 পার ট্রেডে আমি রিস্ক এক্সিকিউট করবো। সো তোমরা জাস্ট দেখো এই জায়গাতে আমি যদি একটু ইউএসডি জেপিআই মার্কেট দেখি এবং ইউরো জেপিআই মার্কেট, কারণ তোমরা এখন জানো যে সকালবেলা যেহেতু এখন এশিয়ান সেশন চলতেছে, সো এশিয়ান সেশনে আমরা জেপিআই মার্কেটগুলোর মুভ একটু ভালো দেখি, ভোলাটিলিটি বেশি থাকে। সো এই জন্য আমি এই দুইটা মার্কেটকে আপাতত চুজ করতেছি, বাদ বাকিগুলোর পে আউটও খুব একটা ভালো না। সো আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি এই মার্কেটগুলো। আমি জাস্ট এই দুইটা মার্কেট এখন ফলো করব এবং ট্রাই করবো এই জায়গা থেকে প্রফিট মেক করা। বাই দিয়ে মার্কেট এখন টোটালি একটা ডিমান্ড জোনে আছে এবং ডিমান্ড জোনে এসে একটা বুলিশ কনফার্মেশন ক্রিয়েট করছে। যখনই ডিমান্ড জোনে এসে এই জায়গায় একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে, ইটস ক্যান বি রেড ক্যান্ডেল, ইটস ক্যান বি গ্রিন ক্যান্ডেল, দি ক্যান্ডেল ইজ নট ম্যাটার ইজ দি ফরমেশন, দি ক্যান্ডেল স্ট্রাকচার। এই জায়গায় তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে মার্কেট অলরেডি ডিমান্ড জোনে চলে আসছে এবং ডিমান্ড জোন থেকে মার্কেট কিন্তু একটা ইন্ডিকেশন চলে আসছে যে মার্কেটে কী হবে, বাই সাইড ইন্ডিকেশন চলে আসছে। এই যে দিস কাইন্ড অফ ক্যান্ডেল, it represent a bullish movement when it's from in a demand position, I mean demand zone যেটা বলা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করলে। সো আমি জাস্ট এই ক্যান্ডেলের ক্লোজিং বরাবর দেখবো, ইফ দিস ক্যান্ডেল ব্রেক দি প্রিভিয়াস ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেন আই উইল থিঙ্ক এগেইন যে মার্কেট এই জায়গায় কী হয়। ওকে ফাইন, দেন এই জায়গায় ডিরেক্ট আমি দেখতে পারতেছি যে ব্রেকডাউন হচ্ছে। সো আমি এই ক্যান্ডেলের পরে যেহেতু ইটস আওয়ার স্ট্রং ডিমান্ড জোন এই জায়গায় বলবো, কারণ মাল্টিপল টাইম এই জায়গায় ডিমান্ড শো করছে। তোমরা এই জোনটা একটু লক্ষ্য করো, আমি একটু ড্র করে দিই তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। ওকে, আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। সো এই যে জোনটা, এই জোনটা কিন্তু রিসেন্ট টাইমের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জোন, যেহেতু আমি 1 মিনিট টাইম ফ্রেমে আসছি এবং 1 মিনিট টাইম ফ্রেমে
দিস জোন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি একটু 5 মিনিটসের মার্কেট প্যাটার্নটা একটু দেখে আসি, মার্কেট ইজ বেয়ারিশ রাইট নাও। এই জায়গায় হালকা একটু ডিমান্ড শো করছে, দ্যাটস ওয়াই মার্কেটের ধরনের মুভমেন্ট শো করতেছে। বাট অ্যাকর্ডিং টু 5 মিনিটস টাইম ফ্রেম মার্কেট অলরেডি ব্রেকডাউন হয়ে গেছে। সো মাই ডিসিশন ইজ চেঞ্জ নাও। দেখো, প্রত্যেকটা জিনিস মার্কেট সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, তোমার স্ট্র্যাটেজির উপরে। মাল্টিপল যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আছে ওগুলোর উপর বেস করে তোমার ট্রেড এক্সিকিউট করতে হবে। ওকে ফাইন। সো যেহেতু আমার এই জায়গায় 5 মিনিটস টাইম ফ্রেমে দেখতেছি ব্রেকডাউন হয়েছে, মার্কেট দেখি যে রিটেস্ট নিতে আসে কিনা। রিটেস্ট নিতে আসলে ম্যাক্সিমাম আমি যে লাইন ড্র করে রাখছি এই জন পর্যন্ত আসা উচিত। এবং দেখি মার্কেটে অলরেডি একটা আবার হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। ইয়াস, মার্কেটে রিটেস্টও হয়ে গেছে। সো আফটার দিস ক্যান্ডেল আই উইল ডেফিনেটলি গো ফর এ সেল সাইড পজিশন। সো এই ক্যান্ডেলটা শেষ হলে আমি একটা সেল সাইড পজিশন মেক করব। সো তোমরা জাস্ট দেখো, কারণ যদি মার্কেটে এই ক্যান্ডেলটা যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন অবভিয়াসলি ইটস এ কনফার্মেশন। কারণ মার্কেটে দেখো অলরেডি রিটেস্ট, মাল্টিপল টাইম রিটেস্ট হয়েছে, ব্রেকডাউনের পরে রিটেস্ট হয়েছে। সো দিস ইজ আওয়ার মেইন জোন। এটা 5 মিনিটস টাইম ফ্রেম থেকে ডিটেক্ট করছে এবং নেক্সট ক্যান্ডেল আমি সেল সাইড পজিশন মেক করতেছি অ্যান্ড আই এম প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট দিস ট্রেড। সো আই হোপ দিস ট্রেড উইল বি মাই শিওর শট। সো জাস্ট সি 4, 3, 2, 1 and I'm going for sell. Okay, I executed my sell side position and let's see. Four, 3, 2, 1 and it's a clear item. So আমি এই জায়গা থেকে কিন্তু অলরেডি মানে $16 মতো প্রফিট জেনারেট করছি। সো $500 প্লাস ক্যাপিটাল হইলেই ভাববো যে $520 প্লাস ক্যাপিটাল হইলেই ইটস উইল কনসিডার অ্যাজ এ মাই এই 10-20% ক্যাপিটাল গেইন হয়ে গেছে। সো আমি এই জায়গাতে একটু লক্ষ্য করতেছি এবং দিস জোন ইজ আওয়ার ডেঞ্জার জোন। এই জোন আই মিন রেজিস্ট্যান্স জোন। এই জোন যখনই আসতেছে মার্কেট শুড টেক এ রিভার্সাল ফ্রম দিস জোন। যদি মার্কেট যদি মার্কেট এই পর্যন্ত না আসে, দেন আমি কি করব? দেন আমি আরেকটা জিনিস, এই যে জোনটা ব্রেকডাউনের জন্য ওয়েট করব। এবং এই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই জোনটা ব্রেকডাউনের মতোই ক্যান্ডেল ক্রিয়েট করছে। ইটস এ ব্রেকডাউন, ইয়েস ইটস এ ব্রেকডাউন এবং রিটেস্টও হয়ে গেছে। সো যদি এই জায়গা থেকে মার্কেটের এই উইকের নিচে ক্লোজিং দেয়, এই উইকের নিচে ক্লোজিং দিলে এগেইন আমি সেল সাইড পজিশন মেক করবো। এবং মার্কেট এই উইকের নিচেই ক্লোজিং দিতে চাচ্ছে, বাট নিচে ক্লোজিং দিচ্ছে, একটু 70 এক্সিকিউট করলে ভালো হতো। নিচে ক্লোজিং দেয় নাই। সো আই এম কনফিউজড। নিচে ক্লোজিং দিতে হবে। এই ক্যান্ডেল উইকের নিচে ক্লোজিং দিলে আমি সেল সাইড পজিশন নিতে পারতাম, বাট ইটস ওকে ফাইন, এন্টি মিস, নো ওয়ারিস। জাস্ট দেখো হাউ ট্রেড আর এক্সিকিউটেড বাই স্টোন শুটার এবং কীভাবে আমি ডেইলি গ্রো করি। এটার ক্যাপিটাল ইজ নট ম্যাটার। ফার্স্ট অফ অল দেখো, তোমার মধ্যে যদি এনাফ নলেজ থাকে, তোমার মধ্যে যদি এনাফ ক্যাপাবিলিটিস থাকে, এনাফ পেশেন্স থাকে, এনাফ রিস্ক ম্যানেজমেন্ট থাকে, ওই মাইন্ডসেট থাকে, অবভিয়াসলি তুমি সমস্ত ট্রেডিং ফর্ম থেকে প্রফিট মেক করতে পারবা। সো আমার যেহেতু এইখানে এন্ট্রিটা মিস হয়েছে এবং নেক্সট ডিমান্ডজন হচ্ছে এইটা, যদি ক্যান্ডেল এইটার উপরে ক্লোজিং দেয় তাহলে আমি সেল সাইড পজিশন মেক করব। আমি জাস্ট এইটার উপরে, এই যে এইখানে তোমার ডিমান্ড জোন দেখতে পারতেছো, এইটার উপরে ক্লোজিং দিলেই 4, 3, 2, 1 অ্যান্ড আই এম গোয়িং ফর সেল। ওকে, এখন চলে আসতেছে ইউএসডি জেপিওয়াইতে। আমি প্রিভিয়াস যেটা দেখছি ডিমান্ড জোন এখানে এরকম ক্রিয়েট করতেছিল, ব্রেকডাউন হয়ে গেছে। সো আমি জাস্ট একটু মার্কেটের এন্ট্রির জন্য ওয়েট করতেছি। মার্কেট যদি এই এন্ট্রি জোনে ফিরে আসে, দেন আমি ডেফিনেটলি এই জায়গা থেকে একটা সেল পজিশন মেক করবো। ইউরো জেপিআইতে স্টিল ওকে ফাইন। আমি এই জায়গায় চলে গেছি সেল সাইড পজিশন এবং ইউরো জেপিআইতে দেখি কী অবস্থা। ইউরো জেপিআইতে মার্কেটের মার্কেট এই জায়গায় থেকে রিভার্স মোড শো করতেছে, বাট এই জায়গায় আমাদের ডিমান্ড জোনটা ফুলফিল হয় নাই। সো আমি এই জায়গা থেকে অবভিয়াসলি সেল সাইড এক্সপেক্ট করতে পারি এবং নেক্সট 1 মিনিটের জন্য আমি সেল সাইড পজিশন এগেইন মেক করব। 4, 3, 2, 1 ওকে ফাইন, সেল সাইড পজিশন। অ্যান্ড ইউএসডি জেপিআইতে কী অবস্থা? ইউএসডি জেপিআই আমার লস হয়েছে, এখানেও আমি এমটিজি ইউজ করতেছি। ফাইন। সো দুইটা ট্রেড দেখো, মার্কেট 1 মিনিট টাইম ফ্রেমে ইটস ক্যান শো ইরোর। সো
ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ব্যালেন্স ফর টেকিং দ্যাট রিস্ক। কারণ এই জায়গায় আমি রিস্ক নিচ্ছি, আমার লসটা রিকভার হইলে প্রফিটে চলে আসবে, এবং এই জায়গায় আমি সেম অ্যামাউন্টের রিস্ক নিছি। কারণ আমি দেখো, অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস মার্কেট ইজ টোটালি বেয়ারিশ, এবং ব্রেকডাউন হয়েছে বারবার, এবং কনফার্মেশন আসছে। সো ব্রেকডাউনের পরে আমি ট্রেড এক্সিকিউট করছি। ইয়াস, এই জায়গায় রিটেস্ট হওয়ার পরে আমি কনফার্মেশন পাইছি, দেন আমি ট্রেডটা এক্সিকিউট করছি। বাট আনফর্চুনেটলি, আনএক্সপেক্টেডলি আমার কিন্তু এটা লস হয়েছে। ইটস ওকে, ফাইন, ইটস ক্যান হ্যাপেন। সো এই জায়গায় আমি এমটিজি ইউজ করছি যেন আমার লসটা রিকভার হয়ে যায়। কারণ আমি কনফিডেন্ট। উইথাউট কনফিডেন্ট আমি তো এটা এক্সিকিউট করবো না, রাইট? আমি 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো, একবার দেখলেই একটা, তুমি দেখো, তুমি যখন 5-7 বছর ট্রেডিংয়ে আসছো, 5-7 বছর ট্রেডিংয়ে থাকার পরে তুমি যখন একটা জিনিস 2 চোখ দিয়ে দেখতেছো, একবার দেখলেই মনে হবে যে মার্কেট স্ট্রাকচার তোমার মাথার মধ্যে ক্যাশ হয়ে যাবে। সো বিগিনারদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় না, কারণ বিগিনারদের মাইন্ডসেট থাকে অন্যরকম। সো বিগিনাররা ফিল করে না যে মার্কেটের নেক্সট মুভমেন্টটা কেমন হইতে পারে, এবং স্ট্র্যাটেজিটা তারা বুঝে না। যেমন এই জায়গায় ব্রেকডাউন এইটাই ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারবে না। তারা দেখতেছে মার্কেট ইজ কামিং ডাউন, মার্কেট ডাউনে আসতেছে। নো, মার্কেট কোন জায়গা থেকে রিভার্স নেবে, কোন জোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো ড্র করতে হবে। স্টিল আমি ড্র করে দিচ্ছি, হয়তো বা আমি একা একা যখন ট্রেড করি তখন এই ধরনের কোনো ড্রয়িং আমি করি না, বাট তোমাদের শেখানোর জন্য আমি এই কাজটা করতেছি যেন তোমরা শিখতে পারো। অলরেডি দেখো আমার $483 চলে আসছে, দ্যাটস মিন আমার 10% প্লাস গেইন হয়ে গেছে। সো রাইট নাও 10% যেহেতু আমার গেইন হয়ে গেছে, ওকে ফাইন, ইউরো জেপিআই আমরা এন্ট্রি পাবো। এন্ট্রিটা হচ্ছে এই জোনের মাঝামাঝি এসে যদি ক্লোজ দেয় তাহলে ইনডিসিশন, এবং দিস ইজ আওয়ার এক্স্যাক্ট সেলিং পয়েন্ট। আমি যদি তোমাদের একটু দেখাই, এক্স্যাক্ট সেলিং পয়েন্ট হচ্ছে এটা ছোট করি। এক্স্যাক্ট সেলিং পয়েন্ট হচ্ছে এই জোন বরাবর। এটা একটু রেড করে দেই, থিকনেসটা বাড়াই দেই তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে জোনটা দেখতে পাচ্ছ, এই জোনটাই হচ্ছে আমাদের একটা সেলিং জোন। সো আমি এখানে কিন্তু ইন্ডিকেশন দিয়ে দিছি। সো মার্কেট যদি এই জোনের মধ্যে ক্লোজিং দেয়, এই জোনের উপরেও ক্লোজিং দেয়, জোনের মধ্যে অথবা জোনের উপরে যদি ক্লোজিং দেয়, অবভিয়াসলি আই উইল গো ফর সেল। এবং আমি কিন্তু রিস্ক সেট করে নিছি আজকে, কিন্তু রিস্ক ওই পার্সেন্টেজ নিচ্ছে না। মাই গড, এই জায়গা থেকে এ পরিমাণ সেলার অ্যাক্টিভেট, জাস্ট ইমাজিন। আমি এই জায়গা থেকে অবভিয়াসলি সেল সাইড পজিশন মেক করবো। দেখো মার্কেটের জাস্ট অবস্থা দেখো, এই জায়গায় কী পরিমাণ সেলার বসেছিল, ক্যান ইভেন ইমাজিন। মানে লাস্ট সেকেন্ডে একটা মুভে মার্কেটে কই নামাই দিছে, জাস্ট ইমাজিন। যদি মার্কেট এই জায়গায় ক্লোজিং দিত তাহলে ডেফিনেটলি আমার একটা শিওর একটা কনফিডেন্ট থাকতো। এবং অ্যাকর্ডিং টু মার্কেট সেন্টিমেন্ট, কারণ সেলাররা অলরেডি এই জায়গা থেকে হিউজ অ্যামাউন্ট একটা সেল হয়ে গেছে, এবং ইনভার্টার একটা হ্যামার ক্যান্ডেল কনফার্মেশন ক্রিয়েট করছে, তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ। সো অ্যাকর্ডিং টু দিস ট্রেড, মাই ট্রেড ইজ ভ্যালিড, এবং এই জায়গায় এই ট্রেডটা নেওয়া ঠিক আছে। এবং আমি এই কাজটাই করতাম যদি মানে এরকম ফরমেশন থাকতো যে মার্কেট রিভার্স করে এসে ধীরে তারপরে কনফার্মেশন আসলো, একটা বুলিশ মুভমেন্টের পর কনফার্মেশন আসলো, ওকে ফাইন, বুঝছি আমার এই জায়গায় এমটিজি ইউজ করা লাগবে। এইটা হচ্ছে মেইন। মার্কেট এই জায়গা থেকে একটা ট্র্যাপ ক্রিয়েট করলো, ওকে ফাইন, নো ওয়ারিস। আমাদের জোনে যেহেতু ক্লোজিং দিছে, অ্যান্ড আই এম প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট দিস জোন, এবং আগে থেকে আমি ড্র করে রাখছি, তোমরা দেখতে পারতেছো। সো আমি কিন্তু সেল সাইড পজিশন মেক করে ফেলছি। মার্কেট ভোলাটিলিটি এশিয়ান সেশনে ইউরো জেপিআই, ইউএসডি জেপিআই যত ইয়েন যত অ্যাসেট আছে, ভোলাটিলিটি অবভিয়াসলি হাই থাকবে। জোনটার মধ্যে থেকে একটু বেশি ওভার মুভমেন্ট এক্সপেক্ট করতেছি এই জন্য যে মার্কেটে এই জায়গায় সেলার প্রচুর অ্যাক্টিভ আছে। প্রিভিয়াস টাইমগুলো দেখো, মার্কেটের মুভমেন্টগুলো দেখো। সো আই এম ভেরি কনফিডেন্ট, লেটস সি। বড় একটা মুভমেন্ট এই জায়গা থেকে এক্সপেক্ট করতেছি, অ্যাজ লাইক দিস অন। সো লাস্ট 15 সেকেন্ড, 13 সেকেন্ড। আসলে সবাই ক্যান্ডেল ক্লোজিংয়ের জন্য ওয়েট করে, যারা রিটেল ট্রেডার আছে, আমরা ক্যান্ডেল ক্লোজিংয়ের জন্য কিন্তু ওয়েট করি। সো এই জন্যই মানে ইয়াটা হয়। এক্স্যাক্টলি এই ধরনের মুভমেন্ট আমি এক্সপেক্ট করছিলাম, একটা বড় একটা মুভমেন্ট হবে। এবং সেই সাথে অলমোস্ট দেখো আমার বলা চলে যে
12% প্লাস, আই মিন 12-13% বা 14-15% গেইন হয়ে গেছে। সো 20% গেইন করতেছি। জাস্ট দেখো আমি তোমাদের সাথে একটু লেট আউট, এখন দেখো $56। সো ইটস এ গুড অ্যামাউন্ট, আই মিন 10% প্লাস গেইন হয়ে গেছে। সো জাস্ট দেখি মার্কেটের মুভমেন্টগুলো অবজার্ভ করতেছি। AUDJPY মার্কেটের এখন পে আউট কেমন দিচ্ছে, 70%। ওকে ফাইন, এখানে নিব না। ওকে, মার্কেট এই জন্য আসার পরে একটা কনফার্মেশন আসবে যে হ্যাঁ সেল অ্যাক্টিভেট, দেন আমি একটা সেল এন্ট্রি নিতে পারি। এবং ইউরোজিপিআইতে দেখি মার্কেট কী করতেছে। ইউরোজিপিআই এগেইন ওই জন্য চলে গেছে, এবং সেই সাথে এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের সাথে সাথে এগেইন আমি একটা সেল সাইড পজিশন মেক করবো, যেহেতু এই জায়গায় ব্রেকআউট হয় নাই। সো এই জায়গায় কিন্তু এগেইন আমি একটা সেল সাইড পজিশন মেক করে ফেললাম। দেখো মার্কেটে এই ধরনের মানে চান্স অপরচুনিটি তোমাকে হিউজ দিবে, যে একই জোনের মধ্যে মার্কেট মুভমেন্ট করতেছে, তুমি দেখতেছো যে দিস ইজ এ মেইন সেলার জোন, আই মিন এই জায়গায় একটা সাপ্লাই জোন। তুমি অবভিয়াসলি ওই সমস্ত জায়গা থেকে রিস্ক নিতে পারো, ওই সমস্ত জায়গা থেকে মাল্টিপল টাইম সেম এন্ট্রি, সেম অ্যানালিসিসে সেম এন্ট্রি মাল্টিপল টাইম তুমি এক্সিকিউট করতে পারো, কারণ তুমি জানো যে ইটস এ সাপ্লাই জোন। প্রাইস অ্যাকশন টোটালি দেখো, প্রাইস অ্যাকশনের উপরে বেস করে সমস্ত ট্রেডগুলো নেওয়া হচ্ছে। কোনো আহামরি কোনো কিচ্ছু নাই, অন্য কোনো সেটিং নাই, কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। একদম রিয়েল মার্কেট, রিয়েল ট্রেডারের মতো থিঙ্ক করো, মার্কেট সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করো, তাহলেই এনাফ হয়ে যাবে। এবং সবসময় শান্ত থাকতে হবে। মার্কেটের মুভমেন্টের মানে এক এক সময় এক এক ধরনের মুভমেন্ট দিবে, কিন্তু অ্যাজ এ ট্রেডার তোমার মাইন্ডসেট সবসময় শক্ত রাখতে হবে, মাইন্ডসেট সবসময় স্ট্রং রাখতে হবে। হরিবার দি ডিসিশন ইজ, তোমার যেটা মন থেকে আসতেছে, যেটা তুমি প্রপারলি এটা এক্সিকিউট করছো, যেটা মার্কেটে হচ্ছে মেনে নাও, অ্যাকসেপ্ট করো দেবো। বাট তোমার যে ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিনের উপরে তুমি স্ট্রিক্ট থাকো। তুমি যদি তোমার ডিসিপ্লিনের উপরে স্ট্রিক্ট থাকতে পারো, অবভিয়াসলি দিন শেষে ভালো কিছু করবো। এবং সেই সাথে তোমরা দেখতে পারতেছো যে আমার কিন্তু এই জায়গায় $73 প্রফিট হয়ে গেছে। এবং এই জায়গায় যে কনফার্মেশন আসছে, বাট আমি এইখান থেকে এগেইন আমি সেল সাইড পজিশন মেক করতে পারি। বাট কাইন্ড অফ এই ক্যান্ডেলের জন্য, আমার এই পিনবার ক্যান্ডেলের জন্য অনেকে বলবে যে গ্যাবিস্টন ডোজি ক্যান্ডেল, বাট ইটস এ বাটারফ্লাই ক্যান্ডেল বলে অনেকে বলে যে ইটস এ পিনবার ক্যান্ডেল। ওকে ফাইন, হোয়াটএভার দি ক্যান্ডেল ইজ, তোমার একটা জিনিস দেখো, ফরমেশন দেখো, মার্কেট এই জায়গাটা, এই জোনটা ব্রেক করতে যাচ্ছে, এবং দিস ইজ দি কনফার্মেশন ফর বুলিশ কনফার্মেশন। তোমরা বলতে পারো ভাই রেজিস্ট্যান্স জোন থেকে যখন এই ধরনের ক্যান্ডেল আসে, আপনি বলছেন যে ডাউনে আসে, বাট মার্কেট ইজ ট্রাইং টু পুশ আপ। সো এই জায়গায় একটু এন্ট্রিটা আমার কাছে রিস্কি মনে হয়েছে অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস ব্যাক টেস্টিং। আমি কিন্তু এই জায়গায় এই ট্রেডটা নিলাম না, এই জন্য অলরেডি আমার ভালো একটা প্রফিট হয়ে গেছে। সো আমার জাস্ট এখন যদি আমি রিস্কটাও কমাই দিই, তাহলে দেখো আমি যদি এইখানে জাস্ট একটা $15 একটা ট্রেড এক্সিকিউট করি, তাহলেই আমার হয়ে যাচ্ছে। দেখো মার্কেট ইজ ট্রাইং টু ব্রেক আউট, বাট মার্কেট ব্রেকআউট করে কই যাবে বলো? ইটস এ সাপ্লাই জোন। মার্কেট প্রিভিয়াস টাইম দেখো, ইটস এ সাপ্লাই জোন। এবং তোমাদের আরেকটা জিনিস যদি দেখে, মার্কেট যদি ট্রেন্ডটা তোমরা দেখো, ট্রেন্ড লাইন নিয়ে সুন্দর করে ট্রেন্ডটাও যদি এদিকে দেখো, তাও ওকে ফাইন। মার্কেট ইজ ট্রাইং টু ব্রেক আউট, মার্কেট ইজ ট্রাইং টু ব্রেক আউট। চলো ব্রেকআউটে একটা ট্রেড নেই, বাই সাইড পজিশন। লেটস সি, বাই সাইড পজিশনে ট্রেড না যাইতো, বাট হচ্ছে একটু এন্ট্রির জন্য ওয়েট করলাম যে একটু সেফ এন্ট্রি আসলে দেন, কারণ ডোজি এই ধরনের ক্যান্ডেল মেক করলে মানে ঝামেলা হয়ে যাবে। ওকে ফাইন, সেফ এন্ট্রি ডান। লেটস সি, ব্রেকআউটের পরে আমরা দেখো ট্রেন্ডটারে কাউন্ট করছি এই জায়গা থেকে, যদিও ট্রেন্ড সবসময় মাল্টিপল জায়গা থেকে কাউন্ট করতে হয়। এই জায়গায় অ্যাকর্ডিং টু এই জায়গায় ব্রেকআউটের করা ট্রাই করছে মার্কেট মুভমেন্ট, এই জায়গায় অনেকক্ষণ হলো চাচ্ছে যে মার্কেট ব্রেকআউট করতে, বাট এই জায়গায় রিটেস্ট এরকম এক্সপেক্টেড মার্কেটের মুভমেন্ট, নাথিং টু সে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। বাইরে আমার রিস্কটাও আলহামদুলিল্লাহ কমায় নিছি, ফাইন। সো ইটস উইল নট ম্যাটার। এবং মার্কেটে যেরকম একটা মুভমেন্ট দেখলাম, এখানে টোটালি আমি ট্র্যাপ হয়ে গেছি। ইটস ওকে, ইটস ক্যান হ্যাপেন। সো আহামরি কিচ্ছু না, জাস্ট অ্যাকসেপ্ট। এবং এই জায়গায় মুভমেন্টটা কিছুক্ষণ যেহেতু নিউট্রাল এরকম রেঞ্জিং শো করতেছে,
ইউএসডি জেপিআইতে যাই এবং আমার রিস্ক ম্যানেজমেন্ট দেখো $15 লস করছি। ওকে ফাইন, অ্যাকর্ডিং টু দিস জোন আমি বলছিলাম যে একটু জাস্ট ওয়েট করবো যে রিভার্সালের জন্য, রিভার্সাল পেয়ে গেছি। একটু যদি আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এখানে টুলের মধ্যে ফিবোনাচি রিট্রেসমেন্টে যদি এটা রিট্রেসমেন্টের যে কাহিনী, এটা মুভমেন্ট করা যায় এইখানে কোটেক্সে, ভালোই তো রিটেস্ট ইয়াও করা যায়। ওকে ফাইন, ওকে মার্কেট এই জোনটা হচ্ছে একটা বাইং জোন। সো মার্কেটে যখনই একটা বাইং কনফার্মেশন আসবে অবভিয়াসলি এই জায়গা থেকে বাই করা যাবে। বাট ইউরো জেপিআই কী অবস্থা? ইউরো জেপিআই ব্রেকের পরে আবার রিটেস্ট নিতে আসে যদি, তাহলে আবার লস যাবে। সো একটু ইউরো জেপিআই কনফিউশন হচ্ছে। কনফার্মেশন জাস্ট এখানে ওয়েট করতেছে একটা বুলিশ কনফার্মেশন, আইল গো ফর বাই। বুলিশ কনফার্মেশন আসলে আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করব। ওকে 10 8 7 6 5 4 3 2 1 বুলিশ কনফার্মেশন আই গট। এই জায়গা থেকে 2টা ট্রেড নিতে চাইছি, 3টা ট্রেড নো রিস্ক, বাট কথা হচ্ছে আই এম প্রিটি কনফিডেন্ট, কারণ দিস জোন ইজ গোল্ডেন জোন থেকে এই ধরনের রিট্রেসমেন্ট যখনই আমরা পাইছি উইথ বুলিশ কনফার্মেশন এ ধরনের রিস্ক নেওয়াই যায়। অ্যান্ড আই ডু বিলিভ এইটা যদি আমার প্রফিট হয়ে যায় তাহলে আমার প্রফিট টার্গেটও হিট হয়ে যাবে। সো 20% ক্যাপিটাল গেইন করতেছি তোমাদের সামনে লাইভে। সো দিস ইজ দি লাস্ট এট মোস্ট প্রবাবলি, কারণ এটা প্রফিট হইলে আমার আর কোনো ট্রেড এক্সিকিউট করা লাগবে না। সো তোমরা দেখো অ্যাকিউরেসি কি আমার 100%? নো। আমার কি প্রত্যেকটা ট্রেড শিওর ট্রেড হচ্ছে? নো। বাট প্রত্যেকটা ট্রেডের অ্যানালাইসিস কিন্তু অ্যাকুরেট হচ্ছে অ্যাকর্ডিং টু মাই ব্যাক টেস্টিং। সো তোমাদেরও এরকম নিজেকে প্রুভ করতে হবে। তোমরা যেই ট্রেডটা নিজে এক্সিকিউট করতেছো ওইটার জন্য তোমার কনফিডেন্ট থাকে, তোমার জন্য মনে না হয় ট্রেড নেওয়ার পরে একদম নার্ভাস ফিল করা, নার্ভাস হয়ে যাওয়া, এই জিনিসটা খুবই খারাপ। সো যে কোনো সময় যে কোনো জিনিস হইতেই পারে। তখন এই যে মার্কেটে মুভমেন্ট দেখো, যে কোনো সময় যে কোনো জিনিস হইতেই পারে, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, তোমাকে ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। মার্কেটে দেখো এই জায়গায় আমাদের একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফুলফিল করে এখানে এরকম দেখাচ্ছে, বাট লঙ্গার টাইম ফ্রেমে একটা অবভিয়াসলি এই জায়গায় একটা বিজি ছিল। সো যার কারণে ওই জোন পর্যন্ত যাওয়ার পরে মার্কেটের সবাই সেলার অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এখানে যাই হোক দিন শেষে আমি কিন্তু আমার গোলটা অ্যাকসেপ্ট করতে পারছি। আমার মোর দেন $80 হইলে, $80+ হইলে আমার কিন্তু প্রফিট টার্গেট হিট হয়ে যেত, এবং সেই সাথে আমার কিন্তু $94 গেইন হয়ে গেছে। দ্যাটস মিন আমার 20%+ গেইন হয়ে গেছে। সো তোমাদের সামনে এই 15টা ট্রেড, হয়তো মাল্টিপল ট্রেড একটা ট্রেডে এক্সিকিউট করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ট্রেড কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, মানে তোমাদের লাইভে তোমাদের দেখাইলাম কেমনে কোন ট্রেড কেন নিলাম, প্রত্যেকটা রিজন তোমাদের সাথে অ্যানালাইসিস করা হয়েছে। প্রত্যেকটা ট্রেডের ব্যাক টেস্টিং বলতে ব্যাক টেস্টিং ডাটা অনুযায়ী যে রিপোর্ট আছে সেটাও শেয়ার করছি, রিস্ক ম্যানেজমেন্ট করছি, আলহামদুলিল্লাহ গেইন করছি, এবং দিস ইজ দি রেজাল্ট। এবং এই আমাদের কিন্তু 20%+ গেইন হয়ে গেছে। সো এই ধরনের ভিডিও তোমরা জাস্ট যদি লার্নিং হিসাবে নাও, অবভিয়াসলি অনেক ভালো কিছু করবো। আমার কিন্তু ব্যালেন্স আহামরি অনেক ব্যালেন্স না, ইটস এ মিনিমাম ব্যালেন্স, যেটার মাধ্যমে রিস্ক ম্যানেজমেন্ট করা যায়। একটা জিনিস কি, রিস্ক ম্যানেজমেন্ট টোটালি তোমার ক্যাপিটালের উপরে, মানি ম্যানেজমেন্ট তোমার ক্যাপিটালের উপরে, বাট এখানে ক্যাপিটাল ম্যাটার করবে না তোমার যদি অ্যানালাইসিস ঠিক থাকে। আমার একটা ট্রেড দেখো, 2টা ট্রেড মনে হয় এমটিজি লাগছে, 2-3টা ট্রেড, বাট ইটস ওকে ফাইন। মার্কেটের মুভমেন্ট এরকম হইতেই পারে, রিয়েল মার্কেটের ভোলাটিলিটি অবভিয়াসলি একটু বেশি থাকে। সো ভোলাটিলিটির উপর বেস করে মার্কেটের মুভমেন্ট এক এক সময় এক এক রকম হইতে পারে। সো তোমার যদি প্রপার অ্যানালাইসিস করার অ্যাবিলিটি থাকে, প্রপার লার্নিং করার অ্যাবিলিটি থাকে, এবং তুমি যার কাছ থেকে শিখতেছো সে যদি তোমাকে রাইট জিনিস প্রোভাইড করে, অবভিয়াসলি ভালো কিছু করা পসিবল। এবং আমি দেখো যে জিনিসগুলো তোমার লার্নিং ম্যাটেরিয়াল সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি, অবভিয়াসলি তোমাদের সামনে লাইভে ট্রেড করে প্রত্যেকটা জিনিস শেয়ার করতেছি। সো অবভিয়াসলি ইটস ওয়ার্ক।
তোমরা লাইভ চোখে দেখতেছো, এবং সেই সাথে আমাদের ভিআইপিতে কিন্তু ডেইলি এই ধরনের প্রত্যেকটা ট্রেডের রিজন শেয়ার করা হয়। সো তোমরা যারা আমাদের সাথে ডেইলি গ্রো করতে চাও দ্রুত ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করো, এবং সেই সাথে ভিআইপি একদম ফ্রি অফ কস্ট, কোনো ধরনের হিডেন কোনো কস্ট নাই, হিডেন চার্জ নাই। জাস্ট আমাকে মেসেজ করো হাউ উইল জয়েন ভিআইপি, এবং আই উইল শো ইউ দি প্রসেস। মাই টেলিগ্রাম চ্যানেল, মাই টেলিগ্রাম ডিএম লিঙ্কস অল আর গিভেন ইন আওয়ার ডিসক্রিপশন। সো মেসেজ মি রাইট নাও। এবং তোমার ট্রেডিং রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম প্লাস হচ্ছে যে কোনো ধরনের যদি কোশ্চেন থাকে কমেন্ট করো অথবা আমাকে মেসেজ করো। এবং নেক্সট ভিডিও কী নিয়ে চাচ্ছ বা এই ধরনের লাইভ ট্রেডিং ভিডিও তোমরা চাও কিনা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবা। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।